আপনাদের পাইকারিতে প্রোডাক্ট কালেকশন নিয়ে অনেক ধরনের প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট ভালো করে না, যেমনটা চাই তেমনটা পড়ে না। এটা আমাদের কাছে না, এটা সবার ইউনিভার্সাল কোয়েশ্চেন আমি বলতেছি। তারপর হচ্ছে প্রোডাক্ট কিনলে প্রফিট করা যায় না। আসলে গার্মেন্টস সেক্টরের ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলা মানে আপনার যে স্ট্রাকচারটা এটার মধ্যে একটু চেঞ্জ করলে সেখানে আপনি কিন্তু এই প্রশ্নগুলো আর করতে পারবেন না, করার প্রয়োজনও মনে করবে না। অনেকগুলো জিনিস যেগুলো রয়েছে সেটা আপনার জায়গা থেকে খুব দ্রুত সলভ করা পসিবল। আচ্ছা ধরেন এই জায়গাটায় আপনি ধরতেছেন যে আপনি সোর্সিং করতেছেন, সোর্সিং এর প্রোডাক্টটা আপনার প্রফিট দিচ্ছে না। ঠিক অপোজিট সাইডে আপনি ভাবেন যে রিস্কটা যদি আর একটু বেশি হতো, আপনি নিজে যদি সেই প্রোডাক্টটা তৈরি করতেন আর সেই প্রোডাক্টটাতে যদি একটু স্লো যাইতো, তখন দোষটা কাকে দিতেন? দোষটা কিন্তু দিন শেষে কারুরই না। বাট সলভ করার চেষ্টা চাইলে আমিও পারবো, আপনিও পারবেন। কিভাবে সেটা আমি বলি। প্রোডাক্ট ডাজেন্ট ম্যাটার। প্রোডাক্ট তো মানে এই জিনিসটা, হ্যাঁ লোকেশন ভেদে, যেটা আমি আগে বলতাম যে লোকেশন ভেদে ওটা ডিফার করে। হ্যাঁ, লোকেশনের জিনিসটা যদি আমি বাদ দেই তাহলে কিন্তু সব প্রোডাক্টই বিক্রয়যোগ্য আর সব প্রোডাক্টেরই কিন্তু ভালো প্রফিট করা যায়। আপনি শুনবেন অনেক সময় অনেক কথা বলে, অনেক সেলস পারসন বলে যে আমার কাছে যদি গোবরও দাও আমি তোমাকে গোবর সেল করে দিতে পারবো। এখন গোবরের তুলনায় আমার আর আপনার প্রোডাক্টটা অনেকটা বেটার না? কিন্তু সেই জায়গায় দিয়ে আমরা কিছু কারিকুলামের প্রবলেম থাকার কারণে আমরা করতে পারতেছি না। তো সেই জায়গাটাতে আপনার নিজস্ব জায়গাটাকে একটু চেঞ্জ করেন। প্রোডাক্ট যখন আপনি কালেকশন একটা করে ফেলেছেন, সেটাকে সেলস করার যত প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউরগুলোতে আপনাকে যেতে হবে। আপনাকে আপনার ব্যবসায় প্রপার সেলসম্যান ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকটা ভিডিও দিব। যা শুধু এই জিনিসগুলো আপনাদেরকে একটু আমি বলতেছি যে এই জিনিসগুলো একটু নিজেরা কালেকশন করে নেবেন। ভাই প্রোডাক্ট কালেকশন হওয়ার পরে বাদবাকি দায়িত্বটা আপনি নিয়ে নিলে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্টটা বিক্রিও হয়ে যাবে, প্রপার দামেও আপনি প্রফিট করতে পারবেন। তো এই জন্য কালেকশনের সময় তো একটু সচেতন থাকবেনই, বিক্রির জায়গাটাতে একটু বেশি সচেতন থাকবেন যেন সেই জায়গাটাতে আপনি আরো সোচ্চার হতে পারেন। সব সময় পারফেক্ট কালেকশন যে করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না। অনেক সময় অনেক ব্যবসায়ীদেরই ভুল হয়। যেটা আমার মনে হয় যে ভালো চলবে সেটা হয়তো কাস্টমারের কাছে ভালো নাও চলতে পারে। তাহলে ওই জায়গাটাতে ব্যাকআপ দিবে কে? আপনাকে আর আমাকেই ব্যাকআপ দিতে হবে। সেই প্রসিডিউর গুলো জানতে হবে, সেই সিস্টেমটা জানতে হবে। সেই সিস্টেম অনুযায়ী আমার আর আপনার প্রতিষ্ঠানগুলো চালাতে হবে। তাই না? তো এইজন্য বলবো যে এই জায়গাগুলো দিয়ে একটু আরেকটু সোচ্চার হন, তাহলে দেখবেন যে সবকিছু আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।